হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পুনস অফ ফ্লেভার্স। আজকে আমি বানিয়ে নেব কেরালা স্টাইল ফিশ ফ্রাই। তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কেরালা স্টাইল ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। তো এখানে নিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। আর এখানে আমি অল্প অল্প সরষের তেল দিয়ে ভালো করে মশলাটা মেখে নেব। এখানে যে আমি মাছটা নিয়েছি, মাছটা হলো রুই মাছের পোনা মাছ। তো আপনারা এই মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটা করতে পারেন। এই ফিশ ফ্রাইয়ের জন্য মশলাটা কিন্তু ইম্পর্টেন্ট, আর মশলাটা ভালোভাবে তেল দিয়ে মেখে নিতে লাগবে। আর তার সঙ্গে 1 টেবিল স্পুন অ্যাড করতে লাগবে বেসন। আর বেসনটা অ্যাড করার পর অল্প জল দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশানোর পর আমি মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। আর এখানে দেখেন আমি মাছটা যে কেটেছি অল্প অল্প গ্যাপ দিয়ে দিয়ে আমি মাছের পুরোটাই চিরা কাটা দিয়ে দিয়েছি। আর ওই চিরা কাটার মধ্যেই কিন্তু আমি মশলাটা ভালোভাবে মেখে নেব। আর মাছের যে পেটের দিকের ভিতরে ভিতরে আমি মশলাটাও ঢুকিয়ে দেব। তো এইভাবে আমি ভালোভাবে মশলাটা মেখে নেব। তারপর আমি অল্প লেবুর রস দিয়ে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দেব। তাতে কি হবে, মশলাটা ভালোভাবে ম্যারিনেশন হবে মাছের সঙ্গে, আর মাছটা খেতেও খুব ভালো হবে। আমরা তো সবাই ঘরে মাছ ভাজা খাই, কিন্তু এই কেরালিয়ান স্টাইল মাছ ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কি কেউ কোনোদিন ট্রাই করেছেন? যদি ট্রাই না করে থাকেন তাহলে প্লিজ একবার ঘরে করে দেখবেন। এই মাছ ভাজা খেতে কিন্তু একটা অন্য ধরনের একটা ফ্লেভার আসে। এখন আমি আধা ঘন্টার জন্য মাছটা রেখে দেব এইভাবে ঢেকে। আর তারপর দেখেন আধা ঘন্টা পর আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা একটা করে ভেজে নেব। আর এখানে আমি মাছটা কিন্তু শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। ডিপ ফ্রাই করলে অনেক সময় মাছের ভিতরে অনেকগুলো তেলও ঢুকে যায়, তাতে কিন্তু হেলদিও হয় না। কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রাই করেও খেতে পারেন। আর এখানে আমি শ্যালো ফ্রাই করার জন্য প্যানের মধ্যে অল্প তেল দিয়েছি, আর উল্টে পাল্টে হাতে কিছুটা সময় নিয়ে এই মাছ ভাজাটা করে নেব। এখানে যেহেতু আমি শ্যালো ফ্রাই করছি, তার জন্য ফ্লেমটা পুরোপুরি মিডিয়াম বা লো হিটে রেখেই আমি ফিশটা ফ্রাই করে নেব। আর এখানে দেখেন আমার ফিশ ফ্রাইটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কেরালিয়ান স্টাইলে কলা পাতার মধ্যে ফিশ ফ্রাইটা সার্ভ করে নেব। আর আমি তার সঙ্গে রাখলাম কাঁচা পেঁয়াজ আর লেবুর রস দিয়ে এই ফিশ ফ্রাইটা খেয়ে দেখেন, দারুণ লাগবে। আর আপনাদের মধ্যে কেউ যদি এইভাবে ফিশ ফ্রাই আগে করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মধ্যে কার কার পছন্দ এইভাবে ফিশ ফ্রাই খেতে। আর আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।